এবং কালকে আমরা শুনলাম হুমায়ুন কবির সাহেব কোনো এক বক্তব্যের মাঝে বলেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তিনি প্রার্থী দিতে পারেন, কি বলবেন এই প্রসঙ্গে? শুধু ক্যানিং পূর্ব নয়, হুমায়ুন কবির সাহেবের সঙ্গে এখনো পর্যন্ত কথাবার্তা যতটুকু আগিয়েছে, আমরা দক্ষিণ 24 পরগনা 28টা বিধানসভা যদি জোট প্রক্রিয়ার জায়গাটা সঠিকভাবে হয়, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন তো দক্ষিণ 24 সঠিকভাবে হয় না। আপনারা জানেন যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা বলে দাবি করেন এবং সেকেন্ড হাইকমান্ড বলে দাবি করেন অভিষেক ব্যানার্জি, তিনি সেই নরেন্দ্র মোদীর মতো ভোট চোর। অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা তার নেই এবং তার যে 7টা বিধানসভা কেন্দ্রে একটাও অবাধ সুষ্ঠু নির্বাচনও হয়নি। নির্বাচন হলে তিনি 5 লক্ষ ভোট পাবে না, সেখানে 7 লক্ষ ভোটে যেতে কি করে? সেই জায়গা দাঁড়িয়ে বলতে চাই, অন্যান্য বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনা কম হলেও 28টা বিধানসভা জোট বন্ধুদের দেওয়ার পরেও কমসে কম 8টা সিট আমরা হুমায়ুন কবির সাহেবের হাতে তুলে দিতে পারবো। সেই পরিস্থিতি পরিবেশ দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি বিধানসভায় সেই আলাপ আলোচনা সেই ভূমিকা নিয়ে আমরা আগিয়ে এসেছি এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনার বেশ কয়েকটা সিট যেগুলো আমরা পাখির চোখ করে আগিয়েছি। সেই অর্থেই আমরা হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আলোচনা করেই আগিয়েছি এবং আগামীকাল দল ঘোষণার অপেক্ষা। তার পরবর্তী পদক্ষেপ বলবো কারা কারা সাথী, কারা কারা বন্ধু, অর্থাৎ এই সমাজের শত্রু কারা আর মিত্র কারা, নিশ্চিত আপনারা তা সোশ্যাল মিডিয়ায় জানবেন। ব্যক্তিগত আলোচনা হয়েছে, কবে এসেছেন আপনি? হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এমএলএ হোস্টেলেও আলোচনা হয়েছে, তারপর কলকাতা আরো অন্য 2 জায়গায় বসা হয়েছে। আমরা এখানে আজকের যেমন 5 দিন ধরে আছি, তার আগেও যখন শিলান্যাস হয় তখনও 2 দিন এসেছিলাম। তাহলে দলের নাম কি হবে নিশ্চয়ই আপনি না, জানেন। নামটা এখন বলা এটা আমার পক্ষে ঠিক হবে না, কারণ দলের যিনি প্রতিষ্ঠাতা, দলের যিনি মেন মানুষ, তানার মুখ থেকে এটা বহিঃপ্রকাশ হোক, এটাই আমরা চাই। না না, তিনি বলেছেন আমার যে পার্টি হবে এটা আম আদমি পার্টির মতো হবে। মানে আম আদমি বলতে কাকে বোঝায়? আম আদমি বলতে আপনি আমি সবাই, হিন্দু মুসলমান দলিত আদিবাসী গরিব লোক বড় লোক অটো চালক রিক্সা চালক, আমরা সবাই আম আদমি। এখানে যা দাঁড়িয়েছে আম আদমি, মানে এরকম একটা নাম দিয়ে দল করবো যে দলটা সবাই কথা বলার অধিকার পাবে, যে দলটা সবাই স্বীকৃতি পাবে, যে দলটার মধ্যে কোনো বিভাজন হবে না, পিসি ভাইপো হবে না, হ্যাঁ চটি চাটা হবে না, যুব মাদার হবে না, গ্রুপ হবে না, খুন হবে না। এক পার্টির মধ্যে তৃণমূল খুন করছে। হুমায়ুন কবির সাহেব যিনি বললেন যে ক্যানিং পূর্ব সময় হয়তো আমি প্রার্থী দিতে পারি, তো আমি দেখতে পাচ্ছি যে এই 6 ডিসেম্বরের আগে থেকে হুমায়ুন কবির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কি আপনি প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি? সেটা যদি হ্যাঁ হুমায়ুন কবির সাহেব এবং দলের যারা নেতৃত্ব স্থান আসবে তারা যদি দায়িত্ব আমার দেয়, নিশ্চয়ই দায়িত্ব গ্রহণ করবো। কতটা প্রস্তুতি নিয়েছে? আমি মানসিকভাবে পুরো 100% সব জায়গায় প্রস্তুতি নিয়ে আছি। যেখানে আমার বলবে ক্যানিং পূর্বে বললে ক্যানিং দাঁড়াবো, হ্যাঁ যেখানে বলবে সেখানে দাঁড়াবো। এমনকি যদি মগরাহাট বলে মগরাহাটেও দাঁড়াবো, আর আমার বারুইপুর পশ্চিম স্পিকারের বিরুদ্ধে দাঁড়াতে বললেও সেখানে দাঁড়াবো। এটা নিয়ে আমরা তৈরি আছি। মানে আপনি সেই জায়গার ভূমিপুত্র, সেই জায়গা হলে দেখুন ক্যানিং পূর্বের আমি এটুকু দায়িত্ব নিয়ে বলি, যদি দল ক্যান্ডিডেট করে তো শওকত মোল্লা ওখানে গোল্লা হয়ে বাড়ি বসে থাকবে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ 6 ডিসেম্বর শিলান্যাস হয়েছে। আমরা যখন প্রথম দিন এসেছিলাম 5 ডিসেম্বর বিকালে দেখতে এসেছিলাম যে এই জায়গায় বাবরি মসজিদ হবে, আর 6 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত আমরা দেখলাম যে এই জায়গায় ইটের পাহাড় জমে গেছে। আর আজকে তো প্রায় এই জায়গাটা একটা বাজার তৈরি হয়ে গেছে, হোটেল, ইট বালি সিমেন্ট এমনকি কাজও চলছে। আর এইটা দেখতে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু সম্প্রদায়ের মা ও বোনেরা তারা আসছে এবং তারা সন্তুষ্ট হচ্ছেন। তারা বলছেন যে আমরাও এই হুমায়ুন কবিরের কাজে হাত লাগাবো, তাকে সাহায্য করব। এবং আমরা শুনতে পাচ্ছি যে হুমায়ুন কবির সাহেব ইতিমধ্যেই কালকে তিনি তারা দলের নাম প্রকাশ করবেন, দল ঘোষণা করবেন, আর বিভিন্ন জায়গায় তিনি প্রার্থী দেবেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তিনি প্রার্থী দিতে পারে। সেই জায়গার ভূমিপুত্র হোসেন গাজী মহাশয়, তিনি এই হুমায়ুন কবির সঙ্গে কার্যত সব সময় থাকেন, তিনিও রয়েছেন। তার সঙ্গে কথা বলে নেব, বিশেষ করে যারা আমার হিন্দু ভাইরা এবং মায়েরা বোনেরা আসছেন তাদের সঙ্গে কথা বলে নেব, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এই মুহূর্তে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারেই বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে। দেখতে পাচ্ছেন আগামীকাল হুমায়ুন কবিরের যে নতুন দল আছে সেটা কিন্তু আগামীকাল একেবারেই
প্রতিষ্ঠিত হবে এবং দল ঘোষণা হবে তার আগেই কিন্তু আজকে যে ভিড়টা দর্শক লক্ষ্য করা গেছে সেই ভিড়টা কিন্তু একেবারেই প্রচুর পরিমাণে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এই বাবরি মসজিদ প্রাঙ্গণে, অর্থাৎ যেখানেই ভিত্তি স্থাপন করেছিলেন হুমায়ুন কবির সেখানেই আমরা আজকে দেখতে পাচ্ছি ছুটির দিনে প্রচণ্ড মানুষ সেখানে এসছেন এবং একেবারেই বাজার বসেছে দেখা যায় অ্যাকচুয়ালি। এত পরিমাণে ইট দর্শক দেখতে পাচ্ছেন, এখানে ঝান্ডা উঠছে, এত পরিমাণে ইট, একেবারে সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন দর্শক, ছবি কথা বলবে। সমস্ত চ্যানেল কিন্তু এরকম দেখায় না, আমরা কিন্তু পুরো সুন্দরভাবে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি একেবারেই এ টু জেড। যে আপনারা বুঝতে পারছেন না যে কতটা ইট হয়েছে, সেটা কিন্তু আমরা এ টু জেড কিন্তু দেখাবো। একেবারে দেখুন দর্শক, ইটটা দেখুন, ইট এটা কিন্তু আপনারা কমেন্ট করবেন। দেখা পাচ্ছেন বিএসএফ এক রকমের ইট কিন্তু এখানে আছে। কি পরিমাণে ইট দর্শক হয়েছে সেটা আপনারা দেখবেন। ওদিকে কিন্তু কমেন্ট করবেন দর্শক প্রত্যেকটা ভিডিওতে। ওদিকে ডাকে চলছে। অনেকে আছেন 300, 301, 300, 300, 300, 300, প্রতিটা সুন্দর সুন্দর একেবারেই যেসব জায়গাগুলো সেই সবগুলো আমরা কিন্তু এ টু জেড আপনাদেরকে একেবারেই দেখাবো। এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং সেই ছবি আপনারা দেখা পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে, বেলডাঙ্গা থেকে। দর্শক দেখুন, ইতিহাস বলা যেতে পারে, ইতিহাস ছাড়া আর কি বলা যেতে পারে দর্শক। বারবার সাইডে চলে আসছি, প্রচণ্ড মানুষের উৎসাহ, সাধারণ মানুষ একেবারেই দুহাত তুলে তারা কিন্তু হুমায়ুন কবিরকে সাহায্য করছেন এবং হুমায়ুন কবিরের পাশে আছেন। এই সাইডটা দেখুন দর্শক, এই যে